স্যার আমি সবটা দেখলাম, বাট আই এম সরি টু সে স্যার, আমার মনে হয় না কলেজটা কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে। কারণ স্যার আপনার কাছে যে পেপারসগুলো রয়েছে সেসব দিয়ে কিছু হবে না। আসল পেপারসগুলোই তো ডক্টর রুক্মিণী সেনগুপ্তের কাছে রয়েছে। কি হবে না হবে সেটা আমার জানার দরকার নেই। লিসেন, আই ডিডন্ট কল ইউ ফর দ্যাট। আমি জানতে চাই কি করা যেতে পারে, এন্ড টেল মি, গিভ মি আ সলিউশন রাইট নাও। দেখুন স্যার, আমি বুঝতে পারছি আপনার রেগে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার আপনার কিছু করার নেই। আর আপনি জানেন রুক্মিণী সেনগুপ্ত এর আগেও অনেকগুলো নোটিশ পাঠিয়েছে, তাই ওনার কথা না শুনে যদি আমরা একটা পাও এগোই এই মুহূর্তে কিন্তু এই বিষয়টা আমাদেরকে ব্যাকফায়ার করতে পারে। আই এম সরি স্যার, আপনার কিন্তু এখন পিছিয়ে আসা ছাড়া অন্য কোনো অপশান নেই আর। আচ্ছা আপনি কি চাইছেন বলুন তো? সে কখন থেকে হেঁটে যাচ্ছি, এখান থেকে তো বাড়ি অনেকটা দূর, আর কতক্ষণ হাঁটবো? যা, এই আপনার এনার্জি, এইটুকুনি হেঁটেই হাঁপিয়ে গেলেন? এটা এইটুখানি? সেই কখন থেকে হেঁটে যাচ্ছি, এখান থেকে তো বাড়িটা অনেকটা দূর, আমরা তো বাস টাস কিছু ধরলে অনেক কম সময় পৌঁছে যেতাম। আচ্ছা দাঁড়ান, আমাকে একটা কথা বলুন তো, আপনি যেদিন আমাদের কাউকে না জানিয়ে ওই একেবারে বীরাঙ্গনা মহিষী নারী হয়ে ওই মিশনে নেমে পড়েছিলেন, সেদিন তো রাস্তায় বাস, অটো, ট্রাম কিছুই ছিল না। ওই গুন্ডাগুলো যদি আপনাকে হাঁটিয়ে নিয়ে যেত তখন কি করতেন আপনি? এই শুনুন, ওই মিশনে যাওয়ার না যথেষ্ট কারণ ছিল, আর ওই গুন্ডাগুলো নিশ্চয়ই আমাকে হাঁটিয়ে নিয়ে যায়নি, গাড়িতে নিয়ে গেছিল। আপনাকে যদি হেঁটে হেঁটে যাওয়ার একটা সুন্দর কারণ দিয়ে দিই। এতটা রাস্তা হেঁটে যাওয়ার আবার কি কারণ হতে পারে? আরে আপনি আসুন তো আমার সাথে, এদিকে আসুন। আরে আসুন না, দেখতে পাবেন। পারছি না। এই দেখুন, বুড়ির চুল। হোয়াট? বুড়ির চুল? কোথায় বুড়ির চুল? কার বুড়ির চুল? এরকম বুড়ি বুড়ি বলে কাকে এমবারেস করছেন? আরে ধুর বাবা, এটা বুড়ির চুল। বুড়ির চুল? এ তো ক্যান্ডি ফ্লস। আপনাদের কাছে এটা ক্যান্ডি ফ্লস, আমাদের ঠাকুমা দিদিমারা এটাকে বুড়ির চুল বলতো, আমিও তাই বলি। আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, দুটো বুড়ির চুল দিন তো। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তো বাবার আর রুক্মিণী ম্যামের এক হওয়ার মিশন সাকসেসফুল হতে চলেছে, তো সেই আনন্দে চিয়ার্স। আর কিছুক্ষণের মধ্যেই বনি চলে আসবে, তারপরে যেভাবেই হোক আমাকে জানতে হবে ওই লোকটাকে। আর মিস্টার সিংহ রায়ের ক্ষতি চাওয়ার পিছনে ওর উদ্দেশ্যই বা কী থাকতে পারে? কেন জানি না আমার মন বলছে যে ওই লোকটার একবার যদি খোঁজ পাওয়া যায়, ওর নাম পরিচয় কিছু যদি জানা যায়, তাহলে সেখান থেকেই আমি আমার বোনের খোঁজ পেতে পারি। দেখেছেন স্যার, তার লক্ষণটা ঠিক বলে মনে হচ্ছে না। কিছু তো একটা করতে চলেছে, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে যে মেয়েটা আপনার সাথে চালাকি করছে, মানে পুলিশকে যদি খবর দিয়ে দেয়। এর আগেও তো ওপর চালাকি করার চেষ্টা করেছে, তাই বলছি। ও যদি আবার চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু এবার ওকে আর রেয়াত করবে না। আজকের দিনটাই ওর জীবনের শেষ দিন হবে এই পৃথিবীতে। বনিকে তো এখানে চলে আসতে বললাম, কিন্তু ওই লোকটা তো আমাকে জোকের মতো ফলো করে যাচ্ছে। ও ফলো করতে করতে এখানে পৌঁছে যাবে না তো? এখানেই তো থাকবেন বলেছিলেন, কোথায় আছে দেখতে পাচ্ছি না তো। সর্বনাশ, তার মানে ওই লোকটা এখন আমার উপর নজর রাখছে। এবার আমি কি করি? এখন যদি ওই লোকটা কোনোভাবে দেখে নেয় বনিকে, তাহলে জানি না ওর কি ক্ষতি করবে। হ্যালো। হ্যাঁ রুক্মিণী, আপনি কোথায় আছেন? আমি এসে গেছি তো। বলছি শোনো না, আজকে না আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। আমি পরে তোমাকে ফোন করে নিচ্ছি। অদ্ভুত তো।
আপনার ওপর কিন্তু সব সময় আমার নজর আছে মিস সেনগুপ্ত, আর থাকবেও। তাই প্রত্যেকটা স্টেপ যেটা ফেলবেন সেটা খুব বুঝে আর সাবধানে ফেলবেন। আর হ্যাঁ, কাজটাও কিন্তু আপনি যা কাজ করতে বলেছেন সেটা তো করছি, কেন বারবার ফোন করে আমাকে বিরক্ত করছেন? সেকেন্ড টাইম থেকে আপনি যদি আমাকে ফোন করে কোনো রকম ভয় দেখান তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হয়ে যাবে। আমি চাই কোনো ছেলে মেয়ে আর্থিক কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না, এমনটা যেন না হয়। তাই এরকম যদি কোনো একটা ইনস্টিটিউট হতো, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হতো যেখানে মানি ইজ নট আ ফ্যাক্টর, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি কি তাহলে হেরে গেলাম খড়ি? আমি কি পারলাম না আপনাকে দেওয়া কথা রাখতে? পারবো না এই কলেজটা বাঁচাতে? আপনি মনে ভুলে গেছেন যে এই জমি, এই কলেজ সব আমার। এখানে একটা জিনিসের উপরেও আপনার কোনো অধিকার নেই। তাই আজ এক্ষুনি আপনাকে এই কলেজ খালি করে দিতে হবে। না, হতে পারে না, এইভাবে সবটা শেষ হতে পারে না। আপনার কিন্তু এখন পিছিয়ে আসা ছাড়া অন্য কোনো অপশান নেই আর। আমি হারবো না, কিছুতেই হারবো না, কিছুতেই হেরে যাবো না। এই কলেজ যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। এই কলেজ বাঁচাতে হলে আপনাকে আমার কথা মানতে হবে মিস্টার সিংহ। আপনার কথা আমি কোনোদিনও মানব না, আর আপনার সামনে মাথা নত আমি করবো না, কিছুতেই না। আমিও দেখব আপনি কি করেন। এক্ষুনি এই মুহূর্তে এই কলেজ ভেঙে গুড়িয়ে দিন। কি হচ্ছে সব? আরে এত লোকজন কেন এখানে? আপনার কাছে যখন এই কলেজ যেখানকার স্টুডেন্টদের থেকে আপনার ইগোর মূল্য অনেক বেশি, তখন এবার তৈরি হয়ে যান আপনার এই কেস আর কে ভেঙে গুড়িয়ে যেতে দেখার জন্য। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা ক্যাম্পাস খালি করে দিন। সবাই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান এক্ষুনি। এনারা এখান থেকে চলে যেতে বলছেন, এবার কি হবে স্যার? তবে কি আমাদের চাকরিটা চলে যাবে স্যার? ওনারা এখানে কি করতে এসছে? কলেজে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এটা হতে দেবেন না দয়া করে স্যার। কলেজ না থাকলে আমাদের কি হবে স্যার? আমরা যে পথে বসে যাব, অত ছাত্রছাত্রীরা, ওদেরই বা কি হবে? আপনারা অপেক্ষা করছেন কেন? ভেঙে গুড়িয়ে দিন কলেজটা। কলেজ ভাঙা শুরু করো। না, দাঁড়ান। ঋদ্ধিমান সিংহ রায় থাকতে এই কলেজের একটা ইটও নড়বে না। আপনি কি চান? আমার বিয়ে করতে, তাই তো? বেশ, তাই হবে। এই বিয়েটা আমি করব। ও স্যার, কাজ তো বন্ধ হয়ে গেল। কি ব্যাপারটা হলো স্যার বুঝতে পারছি না। এতক্ষণ তো কলেজ ভেঙে দেওয়ার কথা। কি করতে চাইছে এই রুক্মিণী? তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি ভেবে থাকেন যে এই বিয়েটা করে আপনার স্বপ্ন পূরণ হবে, তা হবে না। আপনার জীবনটা দুঃস্বপ্নে ভরে যাবে। Because I'll personally make sure to make your life a living hell. আপনি আমার লাইফটা হেল্প করলে আমিও তার যোগ্য জবাব দেব। টক্করটা সমানে সমানে হবে মিস্টার সিংহ রায়। আমায় ক্ষমা করে দিন খড়ি। আপনার কেস আর এডুকেশনাল ইনস্টিটিউশন বাঁচাতে গিয়ে এই বিয়েটা আমায় করতে হচ্ছে। আপনার জায়গা আর কেউ কোনোদিন নিতে পারবে না। আমি কোনোদিনও ওনার স্ত্রী খড়ির জায়গাটা নিতে